এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে দুইটা ভিডিও আপলোড করেছি, অর্থাৎ টেক্সট 1 এবং টেক্সট 2 অলরেডি পাবলিশ করেছে। অবশ্যই পূর্বের ভিডিও দুইটা দেখবে এবং ওই দুইটা ভিডিও দেখার পরে তোমাদেরকে বলা হয়েছিল ওই ভিডিওর মধ্যে কি কি মিল রয়েছে, অর্থাৎ টেক্সট 1-এর মধ্যে কি কি মিল রয়েছে এবং কি কি অমিল রয়েছে সেটা এখানে লিখতে হবে, টেক্সট 1 এবং টেক্সট 2। দেখো এখানে টেবিলটা, এবং এখানে দেখো তোমাদেরকে বলা হচ্ছে ইউ মে রেকর্ড ইউর ফাইন্ডিংস ইন দ্য ফলোয়িং গ্রিড। এই যে গ্রিড বা টেবিল, এখানে তোমরা যেটা খুঁজে পেয়েছো সেটা রেকর্ড করতে পারো, মানে লিখতে পারো। অ্যাড অ্যাজ ম্যানি রোজ অ্যাজ ইউ নিড, এবং যদি তোমার আরও এমন ঘরের দরকার হয় তাহলেও তোমরা আরও ঘর এভাবে অ্যাড করতে পারো যদি দরকার হয়ে থাকে। যেমন টেক্সট 1-এর জন্য এখানে ঘর দেওয়া হয়েছে 5টা, আবার টেক্সট 2-এর জন্য 3টা। তো এই ভিডিওতে আমি এইটার জন্য 5টা, আবার এইটার জন্য 5টা, মোট 10টা দিব। সুতরাং এখানে তো আর আটবে না, তোমরা অবশ্যই খাতার উপরে এটা লিখবা। তো এইটা তোমরা কিভাবে করবা দেখো, টেক্সট 1 ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া। এই যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া, এইটার মধ্যে কি কি মিল রয়েছে সেইটা এই পাশে লিখতে হবে, এবং কি কি অমিল রয়েছে সেইটা এখানে লিখতে হবে। তারপরে টেক্সট 2-এর জন্য কালচার অ্যান্ড সিভিলাইজেশনের মধ্যে যে যে মিল রয়েছে সেইটা এখানে লিখতে হবে, আর অমিলগুলা এখানে লিখতে হবে। তো এইটা আমি অলরেডি তোমাদের জন্য লিখেছি। দেখো প্রথমে টেক্সট 1 ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া। দেখো সিমিলারিটিস মানে মিল, যে মিলটা রয়েছে বোথ অর্থাৎ উভয়ই, ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ই আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস মানে কি উভয়ই মাইক্রোস্কোপিক মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম জীব, দুইটাই সূক্ষ্মাতি সূক্ষ্ম জীব, তার মানে মিল আছে। এবং দেখো কি অমিল রয়েছে, ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড। ব্যাকটেরিয়া হলো এককোষী লিভিং অর্গানিজমস মানে একেবারে জীবন্ত প্রাণী। ভাইরাসেস অন দ্য আদার হ্যান্ড, এভাবেও তোমরা লিখতে পারো, আবার না লিখলেও কোনো সমস্যা নাই। ভাইরাসেস আর নট সেলস অ্যান্ড আর কনসিডার্ড নন লিভিং। ভাইরাস কোনো কোষ নয় এবং এটাকে নন লিভিং অর্থাৎ নির্জীব হিসেবে কনসিডার করা হয়ে থাকে। ঠিক আছে, এইটা ছিল আমাদের 1 নম্বর মিল এবং এটা 1 নম্বর অমিল, মানে দুইটার মধ্যে এখানে অ্যাকচুয়ালি এই যে ডিফারেন্স মানে অমিল বললেও হয় না, পার্থক্য। এই যে ভাইরাস অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে একটা করে পার্থক্য লিখতে হবে। অ্যাকচুয়ালি মিল বলা কিন্তু ঠিক না, আমি তো বারবার মিল এবং অমিল বলতেছি। ডিফারেন্সেস মানে পার্থক্য বা ভিন্নতা। এই যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে কি কি ভিন্নতা রয়েছে সেইটা এখানে লিখতে হবে। 2 নম্বরে দেখো ক্যান কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজ ইন হিউম্যানস অ্যানিম্যালস অ্যান্ড প্লান্টস। ক্যান বলতে এই যে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া, এটা মনে করো সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান, ভাইরাস এবং ব্যাকটেরিয়া ক্যান কজেস ইনফেকশনস অ্যান্ড ডিজিজ, ইনফেকশন এবং ডিজিজের কারণ হতে পারে। ইন হিউম্যানস অ্যানিম্যালস অ্যান্ড প্লান্টস, মানুষ প্রাণী এবং গাছপালার জন্য। তাহলে এইটা আমাদের মিল, মানে উভয়ের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এবং দেখো পার্থক্য, ব্যাকটেরিয়া হ্যাভ সেলুলার স্ট্রাকচারস, মানে ব্যাকটেরিয়ার একটা কোষগত গঠন বা স্ট্রাকচার আছে। ভাইরাস কনসিস্ট অফ জেনেটিক ম্যাটেরিয়াল এনক্লোজড ইন আ প্রোটিন কোট। ভাইরাস মূলত গঠিত হয়, কনসিস্ট অফ মানে গঠিত, জেনেটিক অর্থাৎ জিনগত উপকরণ দ্বারা, যেটা প্রোটিনের আবরণে আবদ্ধ। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের পার্থক্য। 3 নম্বরে দেখো হ্যাভ মেকানিজমস, অর্থাৎ ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ মেকানিজমস ফর রিপ্লিকেশন। দুইটারই মানে যে প্রক্রিয়া মানে রিপ্লিকেশন, পাল্টা জবাব বা প্রতিলিপি করার প্রক্রিয়া দুইটারই আছে বা রয়েছে, এটা হলো মিল। তাহলে পার্থক্যটা দেখো, ব্যাকটেরিয়া মূলত রিপ্রোডিউস করতে পারে স্বাধীনভাবে থ্রু বাইনারি ফিশন, বাইনারি ফিশনের মাধ্যমে। বাইনারি ফিশনটা কি তোমরা জানো, আমি পূর্বের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। ভাইরাসেস রিকোয়ার আ হোস্ট সেল টু রিপ্লিকেট, এবং ভাইরাসের একটা হোস্ট সেল দরকার হয় এই যে রিপ্লিকেট এটা করার জন্য। তাহলে এইটা হলো আমাদের পার্থক্য। 4 নম্বরে দেখো ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার। ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ই কি হতে পারে, ট্রান্সমিটেড হতে পারে, স্থানান্তর হতে পারে এক জীব থেকে অন্য জীবে। তাহলে এইটা আমাদের কি মিল। এবারে পার্থক্য দেখো,
অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল ব্যাকটেরিয়া বাট আর নট ইফেক্টিভ এগেনস্ট ভাইরাসেস। এবং ব্যাকটেরিয়া মূলত মানে এই যে অ্যান্টিবায়োটিক যেটা ব্যাকটেরিয়াকে কি করতে পারে, ধ্বংস করতে পারে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে এটা কার্যকরী নয়। তাহলে এটা ছিল আমাদের পার্থক্য। 5 নম্বরে দেখো বোথ ক্যান মিউটেট মানে রূপান্তর অ্যান্ড ইভলভ এবং বিকাশ, উভয়ই রূপান্তর এবং বিকাশ হতে পারে। তাহলে পার্থক্যটা দেখো, ব্যাকটেরিয়া আর জেনারেলি লার্জার দ্যান ভাইরাসেস। ব্যাকটেরিয়া হলো সাধারণত ভাইরাসের থেকে বড়। তাহলে এই ছিল আমাদের 5টা পয়েন্ট টেক্সট 1-এর জন্য। প্রথমে আমরা লিখেছি এই পাশে সিমিলারিটিস এবং এখানে পার্থক্য। এবারে আমরা আসবো টেক্সট 2-এ। টেক্সট 2-এর ক্ষেত্রে দেখো 1 নম্বরে মানে কালচার অ্যান্ড সিভিলাইজেশন। অবশ্যই তোমরা কিন্তু এই যে টেক্সট এই ভিডিওগুলো দেখবা, নাহলে এটা খুব একটা বুঝতে পারবা না। আমি ওইখানে খুবই সুন্দর করে একেবারে বাংলা অর্থ তোমাদের জন্য লিখে দিয়েছিলাম যেন খুবই ইজিলি তোমরা সেটা বুঝতে পারো। তাহলে টেক্সট 2-এর প্রথম যে মিল সেটা হলো ইনভলভ শেয়ারড ভ্যালুস, বিলিভস, নর্মস অ্যান্ড কাস্টমস। মানে কালচার এবং সিভিলাইজেশন দুইটা জিনিসের মধ্যেই যুক্ত রয়েছে ভ্যালু মানে কি, মূল্যবোধ, বিশ্বাস, নিয়ম এবং প্রথা। এই দুইটা জিনিসের মধ্যে সব কিছু আছে, এই জন্য এটা হলো মিল। এবারে দেখো পার্থক্য, সিভিলাইজেশনস আর ব্রডার ইন স্কোপ মানে কি বিভিন্ন পরিধিতে এটা বড়, ইনক্লুডিং মাল্টিপল কালচার্স, এবং তার ভিতরে কালচারটাও যুক্ত রয়েছে। তার মানে এখানে একটু শর্টে লিখেছি, এখানে কিন্তু দুইটা জিনিসই রয়েছে। দেখো সিভিলাইজেশন এই যে কালচারের মধ্যেরই একটা জিনিস, তাহলে অবশ্যই কালচারটা কিন্তু বড়। তাহলে এইটা ছিল আমাদের পার্থক্য। এবারে এখানে দেখো মানে 2 নম্বরে প্রডিউস আর্ট, লিটারেচার, মিউজিক অ্যান্ড আদার ক্রিয়েটিভ এক্সপ্রেশনস। মানে দুইটার ক্ষেত্রেই যেটা উৎপাদন হয় আর্ট অর্থাৎ শিল্প, সাহিত্য, মিউজিক এবং অন্যান্য ক্রিয়েটিভ এক্সপ্রেশনস দুইটার মধ্যে আছে। পার্থক্য দেখো, সিভিলাইজেশনস ইনভলভ লার্জার পপুলেশনস অ্যান্ড মোর কমপ্লেক্স সোশ্যাল স্ট্রাকচার্স। বলা হচ্ছে এই সিভিলাইজেশনস মূলত যুক্ত করে বৃহত্তম জনগোষ্ঠীকে, মোর কমপ্লেক্স যেটা আরও বেশি কমপ্লেক্স সামাজিক গঠনের দিক থেকে। 3 নম্বরে ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস ফর সোশ্যাল ইন্টারাকশন। দুইটার ক্ষেত্রেই ভাষার একটা বিকাশ ঘটানো হয় সামাজিক মিথস্ক্রিয়ার জন্য। পার্থক্য দেখো, কালচারস মে বি মোর লোকালাইজড। কালচার হলো মানে অঞ্চল ভিত্তিক হতে পারে, এবং যেখানে এই যে সিভিলাইজেশনস আর রিকগনাইজড ফর হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট। সিভিলাইজেশন রিকগনাইজড হতে পারে তার ঐতিহাসিক প্রভাবের কারণে বা জন্য। তাহলে এটা হলো আমাদের পার্থক্য। 4 নম্বরে দেখো রিফ্লেক্ট দ্য ভ্যালুস, এস্থেটিক্স অ্যান্ড ট্র্যাডিশনস অফ আ সোসাইটি। দুইটা জিনিসের মধ্যেই মানে রিফ্লেক্ট হয় ভ্যালু মূল্যবোধকে, নান্দনিকতাকে, ট্রেডিশনস মানে ঐতিহ্যকে, সমাজের মূল্যবোধ, নান্দনিকতা এবং ঐতিহ্যের একটা প্রতিফলন দুইটাতেই ঘটে। পার্থক্যর মধ্যে বলা হচ্ছে সিভিলাইজেশনস অফেন হ্যাভ অ্যাডভান্সড মানে কি সভ্যতা রয়েছে অ্যাডভান্স পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল সিস্টেমস। মানে সিভিলাইজেশনের রয়েছে অ্যাডভান্স লেভেলের পলিটিক্যাল, রাজনৈতিক, ইকোনমিক মানে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সিস্টেম এই সিভিলাইজেশনের মধ্যে রয়েছে। 5 নম্বর দেখো সর্বশেষ, বোথ ইনভলভ ওভার টাইম মানে সময়ের সাথে সাথে দুইটা জিনিসই কি হয়, বিবর্তিত হয়ে যায়। এটা হলো মিল। তাহলে অমিলটা কি, কালচার রিপ্রেজেন্টস দ্য আইডেন্টিটি অফ আ গ্রুপ। কালচার মূলত রিপ্রেজেন্ট করে একটা গ্রুপের আইডেন্টিটি মানে একটা গ্রুপের পরিচয়, যেখানে সিভিলাইজেশন ইজ আ মোর ব্রড বেসড আইডেন্টিটি। সিভিলাইজেশন একটা বৃহত্তম বা বিস্তৃত ভিত্তিক পরিচয় কি করে, আইডেন্টিফাই করে বা আইডেন্টি দিয়ে থাকে।